This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি সুমনের কাছে যেতে চাইবো, কারণ সুমনের কিছুক্ষণের অপেক্ষা। বিশিষ্ট যারা অতিথিরা রয়েছেন, যারা ভিভিআইপি আসার কথা, কেউ কি আসতে শুরু করলেন? দেখো, আমি তোমাকে মূল মঞ্চের ছবিটা দেখাচ্ছিলাম, যেখানে কিন্তু গভর্নমেন্টের কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছানোর কথা, এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, দিলীপ পাল, এরা কিন্তু আসবেন। এবং এখন আমি রয়েছি মূলত সাধু সন্তদের মঞ্চে। দেখাতে বলবো ছবিটা, যে বাংলার সাধু সন্তরা, তাদের যে মঞ্চ, সেই মঞ্চে এখন রয়েছে। এবং এখানে কিন্তু সাধু সন্তরা তারা কিন্তু এসে পৌঁছেছেন, এবং তুমি দেখতে পাচ্ছ যে তারা এসে কিন্তু এখানে হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম স্লোগান তুলছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো, কোথেকে এসছেন? জয় শ্রী মহাকাল, ওম নমো নারায়ণ। জয় শ্রী মহাকাল, ওম নমো নারায়ণ। আমরা জুনা আখাড়া ও কিন্নার আখাড়া থেকে এসেছি। আমাদের এসে খুব ভালো লাগলো। জয় মা তারা। আমরা এসেছি জুনা আখাড়া, কিন্নার আখাড়া থেকে, অম্বিকা কালনা থেকে। এরকম অম্বিকা কালনা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু একের পর এক সাধু সন্তরা তারা এসে পৌঁছেছেন। এবং সেখানে আমি দেখাতে বলবো যে তারা কিন্তু সবাই এসে পৌঁছেছেন, এবং তারা কিন্তু ডুবরু বাজাচ্ছেন, এবং ডুবরু বাজিয়ে কিন্তু তারা কিন্তু কেউ কেউ বা অন্য কোনো বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। অর্থাৎ সাধু সন্তদের যে সমাগম, সেই সমাগম কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। সাধু সন্তদের যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চের ছবি কিন্তু দেখাচ্ছি তোমাকে। যেভাবেই কিন্তু আস্তে আস্তে এই ব্রিগেডের ময়দান, ব্রিগেডের যে মঞ্চগুলো, সেগুলো ভরে উঠছে, এবং একটা স্বতঃস্ফূর্ততা রয়েছে, তেমনটাই কিন্তু দাবি করা হচ্ছে উদ্যোক্তাদের তরফ থেকে। এবং আরও একবার তোমাকে আমি ছবিটা দেখাবো, যে একদিকে সাধু সন্তদের যেমন মঞ্চ রয়েছে, তেমন একটা মূল মঞ্চ করা হয়েছে, যেখানে যারা মূল ডিগনিটারিজ তারা এসে বসবেন, এবং তার পাশেও সাধু সন্তদের মঞ্চ রয়েছে। কিছুক্ষণের মধ্যে গীতা পাঠ শুরু হবে। এখন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। রাজ্যপাল কি আসছেন, এই বিষয়ে কিছু খবর পেলে? দেখো, উদ্যোক্তারা দাবি করছেন যে রাজ্যপাল আসবেন, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি আমন্ত্রণে সম্মতি জানিয়েছেন, এবং তিনি কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন। তবে রাজভবন বা লোকভবন সূত্রে কিন্তু এখন এই বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। পুলিশ সূত্র কোনো নিশ্চিত দাবি করেনি। তবে উদ্যোক্তাদের এখনো বক্তব্য যে লোকভবন থেকে কিন্তু রাজ্যপাল এখানে এসে পৌঁছবেন, এবং তিনি গীতা পাঠে অংশগ্রহণ করবেন। সঙ্গে থাকে সুমন। আমি পিসিআরকে বলবো ছবিগুলো একটু দেখাতে। সকাল থেকে প্রচুর ছবি আসছে, মানুষের উৎসাহ চোখে পড়ছে। দেখুন ছবিগুলো, দেখুন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হবে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। ব্রিগেডের ময়দানে গীতা পাঠের আয়োজন। সনাতন সংস্কৃতি পর্ষদের ঠান্ডা উপেক্ষা করেই ভোর থেকে প্রচুর মানুষ, সাধারণ মানুষ এসে পৌঁছেছেন ব্রিগেডের ময়দানে। আজকে সকাল 9টায় 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের সূচনা হবে। এবং এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছে, তাদেরও কিন্তু একটা উপস্থিতি আর সম্ভাবনা রয়েছে, এবং কারা কারা আসবেন সেই বিষয়টা আমরা আরও একবার জেনে নেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে মঞ্চের সামনে থেকে 3টি মঞ্চ হয়েছে। আমাদের দুজন রিপোর্টার দুদিক থেকে রয়েছেন। আমি শর্মিষ্ঠার কাছে আরেকবার চলে যেতে চাইবো। শর্মিষ্ঠা, বাকিদেরকে অ্যালাউ করবেন না। জিতেন্দ্রজি পুরো ক্লিয়ার করার ডিজোন। এখন রথে করে গিয়ে আসবে পেছনে, যেখান থেকে শর্মিষ্ঠা শোনা যাচ্ছে? পূজ্য জ্ঞানানন্দজি মহারাজ এক্ষুনি পেছনের গেট দিয়ে মা এসেছেন, সঙ্গে সন্তান গোপালকেও নিয়ে এসেছেন, কি সবাই মিলে গীতা শুনবেন। এত বড় প্রোগ্রাম ব্রিগেডের যেই 5 লক্ষ করবে, এতে শক্তি আমাদের, এরই শক্তি আমাদের সব কিছু। মানে আমার গোপাল এত জাগ্রত, এত জাগ্রত। আমি আসবো, গোপাল আমার সন্তান আসবে না ভক্ত দেখতে, তারই ভক্ত দেখতে, এই কখনো হতে পারে? কখনোই না। তার গীতা পাঠ এত, আমি স্টেজে গান গাইবো একসাথে গ্রুপে, সেখানে ওখানে নিয়েই বসবো, যে আমি একা গাইবো, তুমি শুনবে না আমাদের কণ্ঠ। আচ্ছা, আপনারা গাইবেন, সঙ্গে আপনার গোপালও শুনবে, সেই জন্য তো এনেছি। আর দেখবে, ওপর থেকে দেখতেও তো সুবিধা হবে, ও তো দেখেই। গোপালকে নিশ্চয়ই রোজ গান শোনান? গান শোনাই, গান শুনে ঘুম পাড়ায়, বোকাই বকি সবই করি, সব করেন। আচ্ছা, গোপালকে যে গান শোনান, 2 লাইন একটু আমাদেরকে শোনাবেন? এখনই
শুনবো। এখনো গোপালের গান মনে করতে এখন। জয় গোপাল। শর্মিষ্ঠা, যারা ভিভিআইপিরা রয়েছেন তাদের আশা মানে শুরু কি হয়েছে? না, আমার কথা সম্ভবত শর্মিষ্ঠা শুনতে পারি। ছবিগুলো দেখুন আমাদের। প্রশ্নটা আরো একবার করো নিমা। শর্মিষ্ঠা, যারা ভিভিআইপি আসার কথা রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এবং যারা সাধু সন্তরা রয়েছেন ভিভিআইপি, তারা আশা কি শুরু হয়েছে? কেউ কি এলেন? দেখো, ভিভিআইপির মধ্যে এখনো পর্যন্ত সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী যাদের আসার কথা তাদেরকে আমার সেভাবে দেখা যায়নি, কিন্তু তথাগত রায় তিনি এসেছেন, তিনি এসে পৌঁছে গেছেন। সেই ছবি, সেই বক্তব্য আর কিছুক্ষণের মধ্যে আমরা দর্শকদের কাছে তুলে ধরবো। আর বাগেশ্বর ধামের প্রধান যিনি রয়েছেন, তিনি ইতিমধ্যে এয়ারপোর্টে বা বিমানবন্দরে নেমে পড়েছেন। তিনি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে এসে পৌঁছবেন। ভিভিআইপিরা এক এক করে আসছেন, কারণ কার্তিক মহারাজ তিনি সমস্ত কিছু নেতৃত্বে রয়েছেন এবং সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন। তবে আমি এইখান থেকে একবার দেখাতে চাইবো যে কার্তিক মহারাজ তিনি পুরো বিষয়টাই দেখার চেষ্টা করছেন। ওই যে মূল মঞ্চের ছবি আমরা দেখাচ্ছি, সেই মূল মঞ্চে কিন্তু ভিভিআইপিদের বসার আয়োজন করা হয়েছে এবং সেখানে এখন জোর তৎপরতা, জোর প্রস্তুতি, কারণ আর কিছুক্ষণের মধ্যে সেখানে 5 লক্ষে গীতাপাঠ শুরু হবে। প্রাথমিক সাংস্কৃতিক অনুষ্ঠান, যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে, ভিভিআইপিরাও একে একে আসতে শুরু করেছেন। কিংবা আমরা সেই দিকে নজর রাখছি এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে যদি কথা বলো তাহলে বিজেপি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী তাদের আশা কথা আর কিছুক্ষণের মধ্যেই তারা এই রাস্তা দিয়ে আসবেন, ঠিক এই জায়গা দিয়েই তারা যাবেন। আমরা সেখানেই রয়েছি। তবে ইতিমধ্যে আমরা দেখলাম যে উল্লেখযোগ্য হিসেবে তথাগত রায় তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তবে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা এসে একেবারে শর্মিষ্ঠা, নজর রাখো, আমাদের প্রতিনিধিরা দেখাচ্ছেন প্রতিটা মুহূর্তে ছবি একেবারে ভোরবেলা থেকে। টিভি9 বাংলার মেগা কভারেজ।